হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিজুয়াল এডুকেশনের 2024-25 পুলিশ কনস্টেবল যে প্র্যাকটিস সেটটি আছে তার 7 নম্বর প্র্যাকটিস সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে, কোনো দ্রব্যের মূল্য 40% হ্রাস পেলে দ্রব্যটির হ্রাস পাওয়া মূল্য 600 টাকা হয়। দ্রব্যটির পূর্বের মূল্য কত ছিল? দেখুন, 40% হ্রাস পেল মানে আমি ধরলাম এখানে কিনেছি হচ্ছে 100 টাকায়, 40% হ্রাস মানে -40, -40 হলে কত হবে বন্ধুরা? 60। দ্রব্যটির হ্রাস পাওয়া মূল্য 600, তাহলে 60 ইন্ডিকেট করছে কত? 600। দ্রব্যটির পূর্বের মূল্য, তাহলে 100 কত ইন্ডিকেট করবে? তাহলে 60 × 10 মানে 600, 100 × 10 মানে 1000। অপশান এ হবে সঠিক উত্তর। অনুশ্রী এর বেতন সঞ্চিতার বেতনের চেয়ে 20% কম। সঞ্চিতার বেতন অনুশ্রীর চেয়ে শতকরা কত বেশি? দেখুন, এখানে দুটো ব্যক্তি দিয়ে আছে, একটা হচ্ছে অনুশ্রী, একটা হচ্ছে সঞ্চিতা। কি বলা আছে? অনুশ্রী এর বেতন সঞ্চিতার বেতনের চেয়ে 20% বেশি। 20% সমান 1/5। অনুশ্রী এর বেতন কম কার চেয়ে? সঞ্চিতার চেয়ে। তাহলে সঞ্চিতার যদি 5 হয় তাহলে অনুশ্রীর কত হবে? 5-এর 20% মানে 1, তাহলে 5-এর থেকে 1 কম, তাহলে অনুশ্রীর হবে হচ্ছে 4। কি বলা আছে? সঞ্চিতার বেতন অনুশ্রীর চেয়ে শতকরা কত বেশি? দেখুন, সঞ্চিতার বেশি, কত বেশি? অনুশ্রীর থেকে 1 বেশি। 1/, কার থেকে বেশি? অনুশ্রী, মানে 4 × 100%, তাহলে 25 দিয়ে কাটবে, তাহলে 25%। অপশান এ হবে সঠিক উত্তর। একটি জলাধার 8 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু নিচে ছিদ্র হওয়ায় 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ জলাধার ছিদ্র দ্বারা সম্পূর্ণ খালি হওয়ার সময় কত? দেখুন, বলা আছে একটি জলাধার 8 ঘন্টায় পূর্ণ হয়। একটি নল, সেটি হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু নিচে ছিদ্র থাকার কারণে, মানে একটি নল তো আছেই, সঙ্গে আরও একটি ছিদ্র, যেটা হচ্ছে মাইনাস করে দিচ্ছে, মানে ট্যাঙ্ক থেকে জলটা বের করে দিচ্ছে। দুটো যখন একসঙ্গে চলছে তখন হচ্ছে 10 ঘন্টা সময় লাগছে। এরপর কি করব? 8 আর 10-এর লসাগু করব, 40। 40 কি মোট ট্যাঙ্কের পরিমাণ বা আয়তন? মোট ট্যাঙ্কের পরিমাণ বা আয়তন যদি 40 হয়, ভর্তি করে 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে 40/8 মানে 5। ঠিক একই রকমভাবে a - b এর মান হবে 40/10 মানে 4। এখান থেকে b এর মানটা বের করব, তাহলে এখান থেকে আমরা পেলাম a = 5, a - b = 4। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 - 2, 5 - 4 = a - a, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস b, মাইনাস প্লাস কেটে গেল, তাহলে 1 = b। তাহলে b 1 ঘন্টায় 1 ভর্তি করছে, সরি, এখানে b হচ্ছে কি করছে? খালি করছে। তাহলে b 1 ঘন্টায় 1 খালি করছে, তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ 40, তাহলে কতক্ষণ সময় লাগবে? 40/1 মানে 40 ঘন্টা। অপশান সি হবে সঠিক উত্তর। পিন্টু ও সেন্টু একটি কাজ 10 দিনে করতে পারে, কিন্তু একা করলে সেন্টু কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখুন, এই অঙ্কটা করা যাবে না, অনির্ণেয়। অপশান ডি হবে সঠিক উত্তর। কারণ শুধু দেওয়া আছে পিন্টু আর সেন্টু দুজনে একসঙ্গে করতে পারে, যদি একজনের দেওয়া থাকতো তাহলে অন্যজনের বের করা যেত। 12টি সাবানের ওজন 5.604 কিলোগ্রাম হলে 5টি সাবান এর ওজন কত হবে? দেখুন, এটা আমরা ঐকিক নিয়ম করে দেব। 12টি সাবানের ওজন হচ্ছে 5.604, তাহলে একটার কত হবে? 5.604/12, আর 5টার কত হবে? × 5 করে দেব। এই যে ক্যালকুলেশন, এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। নেক্সট, একজন সাইকেল বিক্রেতা ক্রয়মূল্যের উপর 25% অতিরিক্ত দাম লিখে রাখেন এবং ক্রেতাকে লিখিত মূল্যের উপর 10% ছাড় দেন, তার লাভ এর শতকরা হার নির্ণয় করো। দেখুন,
ক্রয় মূল্যের উপর 25% অতিরিক্ত দাম লিখে রেখেছে, মানে কিনেছে হচ্ছে 100 টাকায়, কিন্তু লিখে রেখেছে কত? 25% বেশি, মানে 125। আবার ক্রেতাকে 10% ছাড় দিচ্ছে, তাহলে 125-এর 10% কত? 12.5। যদি কোনো সংখ্যা থাকে, দেখুন ধরুন 160 আছে, এর 10% কত হবে? একটা পয়েন্ট আগিয়ে দেবো, তাহলে ওটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে 10% হচ্ছে 12.5, তাহলে 125 থেকে 12.5 ছাড় দিচ্ছে, তাহলে 125 মাইনাস 12.5, তাহলে কত থাকছে? 112.5। কি বলা আছে? তার শতকরা লাভ। তাহলে 100 টাকায় কিনেছে, 112.5 টাকায় বিক্রি করছে, তাহলে কত লাভ? 12.5%। অপশান সি হবে সঠিক উত্তর। একটি ঘড়ি 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হতে পারে? দেখুন 100 টাকায় কিনেছে, 20% ক্ষতি মানে -20, কত হচ্ছে? 80। 80 ইন্ডিকেট করছে এখানে 480। 5% লাভ মানে +5, কত হচ্ছে? 105। তাহলে 105 কত ইন্ডিকেট করবে? দেখুন 80 × 6 মানে 480, তাহলে × 6 করে দেব, তাহলে 5 × 6 = 30, আর 630 টাকা। অপশান ডি হবে সঠিক উত্তর। এবিসি ত্রিভুজের এবি, বিসি এবং সিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। যদি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখুন বলা আছে এটা এ, এটা বি, এটা সি, এবি এর মধ্যবিন্দু ডি, এটা ই, এটা হচ্ছে এফ। আবার বলা আছে এটা একটা ত্রিভুজ, যদি এটার ক্ষেত্রফল দেওয়া আছে ডিইএফ যে ত্রিভুজ, এটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 6। তাহলে বলছে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা এখানে কি করব? 6 × 4 করে দেব, তার কারণ এর 1 2 3 4, তাহলে 6 × 4 = 24 বর্গ সেন্টিমিটার। অপশান বি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি একটি দ্রব্যের উপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেন, তবে মোট ছাড় কত? দেখুন 10% ছাড় -10, 20% ছাড় -20, মাইনাসে মাইনাসে গুণ করব, প্লাস 10 আর 20 গুণ করব 200 বাই এই 100টা হচ্ছে সবসময় আসবে, তাহলে কত হচ্ছে? -30 প্লাস 2 সমান 28%। অপশান সি হবে সঠিক উত্তর। 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একসঙ্গে থাকবে? দেখুন 3টে ও 4টের মধ্যে বলা আছে, তাহলে কি করব? 3 × 60/11, তাহলে কত হচ্ছে এখানে? 180/11, 11 একে 11, 11 6 66, 4/11, মানে 3টে বেজে 16 পূর্ণ 4/11 মিনিটে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। একটি পিপেতে 40 লিটার বিশুদ্ধ দুধ আছে, যার দাম প্রতি লিটার 35 টাকা। পিপেতে কত লিটার জল মেশালে ভেজাল দুধের দাম লিটার প্রতি 20 টাকা হবে? তাহলে এখানে কি দেওয়া আছে? 40 লিটার দুধের দাম কত? 35 টাকা। এরপর কি বলছে? 40 লিটারের সঙ্গে আমি আরও জল মেশাচ্ছি, সেটা কত? সেটা আমরা এক্স ধরবো। ওইটা আমরা কত টাকায় বিক্রি করছি? 20 টাকায়। তাহলে এখান থেকে এক্সের মান যা হবে সেটা উত্তর। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, কেমন? নেক্সট অঙ্কটা দেখুন। 2x + 5y = 29, 8x - 3y = 1। সমীকরণ থেকে x y এর মান কত? দেখুন এখানে কিন্তু x × y কিন্তু বলেনি, এখানে কিন্তু x y, কিন্তু এখানে অপশানগুলো অনুযায়ী কিন্তু এখানে x আর y এর মানটা বের করতে বলেছি। তাহলে কি করব? 2x + 5y = 29, 8x - 3y = 1। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বরের সঙ্গে কি করব? 4 গুণ করে দেব, তাহলে কি হচ্ছে? 8x + 40y = 116। এটা হচ্ছে 1 নম্বরটা। এবার কি করব? বিয়োগ করে দেবো, এখানে বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা কেটে গেল, তাহলে -3y
মাইনাস 40/y সমান 1 মাইনাস 116। তাহলে এখান থেকে কি পাচ্ছি, নিচে হচ্ছে y -3 মাইনাস 40 মানে -43 সমান এখানে কত হচ্ছে আমার 115। দেখুন এটা হচ্ছে কত দিয়ে কাটবে, এটা হচ্ছে এখানে কিন্তু ভুল হচ্ছে, এটা হচ্ছে 20 হবে, এই 40টা হচ্ছে আমার এখানে 20 হবে, 40টা হবে 20, এটা যদি 20 হয় এটা হয়ে যাবে 20, এটা যদি 20 হয় তাহলে এটা হয়ে যাবে আমার হচ্ছে 23। তাহলে y এর মান হবে, এটা হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে কেটে গেল 23 5, তাহলে y এর মান হচ্ছে, এটা যদি 5 হয় তাহলে 5 × y সমান 1, তাহলে y এর মান হচ্ছে 1/5। তাহলে y এর মান 1/5, ওটা আমরা 1 নম্বর সমীকরণে বস করিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এটা আপনারা বস করিয়ে নেবেন, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 1/5। অপশান সি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি একটি কাজের 4/5 অংশ করে 20 দিনে, সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? দেখুন 20 × 4/5 বলেছে, তাই তো, এটা আমরা উল্টিয়ে দেবো, তাহলে 5/4, 4 5 20, তাহলে 5 5 25 দিন। অপশান বি হবে সঠিক উত্তর। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ নির্ণয় করো। দেখুন স্রোতের প্রতিকূল বলেছে, প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, কত দিয়ে আছে 36। আবার স্থির জলে নৌকার বেগ 45 দিয়ে আছে, এটা যদি 45 দেওয়া থাকে তাহলে স্রোতের বেগ আমরা কত পেয়ে যাব, স্রোতের বেগ পেয়ে যাব আমরা এখান থেকে 45 মাইনাস 36 মানে হচ্ছে 9। এরপর কি বলা আছে অনুকূল, অনুকূল মানে কি নৌকা যুক্ত স্রোত, তাহলে নৌকা কত, নৌকা হচ্ছে 45 যুক্ত স্রোত হচ্ছে 9 মানে 54। অপশান বি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি দুটি সঞ্চয় প্রকল্পের মোট 10,000 টাকা সরল সুদে বিনিয়োগ করেন। দুটি প্রকল্পে সুদের হার যথাক্রমে 10% এবং 8% এবং বৎসরান্তে মোট সুদ 920 টাকা হলে দ্বিতীয় প্রকল্পে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? দেখুন খুব সুন্দর, একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে সেকেন্ড, মোট হচ্ছে 10,000 টাকা বিনিয়োগ করছে এ দুটোতে মিলে। দ্বিতীয় প্রকল্পে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল এটা আমার কোয়েশ্চেন, মানে আমরা ধরবো দ্বিতীয় প্রকল্পে x আর প্রথম হচ্ছে 10,000 মাইনাস x। এরপর কি বলা আছে, প্রথমে হচ্ছে 10% সুদের হারে আর দ্বিতীয় হচ্ছে 8%। আবার কি বলা আছে বৎসরান্তে, মানে এটা মানে প্রথমটাই সময় হচ্ছে 1 বছর এবং দ্বিতীয়টাতেও সময় হচ্ছে 1 বছর। তাহলে ফার্স্টেরটার থেকে সুদ কত পাবো, আই সমান পাবো আমরা PRT/100, পি মানে কত 10,000 মাইনাস এক্স পি আর কত 10, পি কত 1/100 যুক্ত পি মানে এখানে এক্স ইন্টু 8 ইন্টু 1/100 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে দুটো সুদের পরিমাণ 920। এখান থেকে এক্স এর মান যা হবে সেটাই উত্তর। তাহলে দেখুন এখান থেকে আমরা কি করব, 100 লসাগু নেব, তাহলে উপরে কি হচ্ছে 1 লাখ মাইনাস 10x প্লাস 8x ইজ ইকুয়ালস টু 920, তাহলে মাইনাস 2x, 1 লাখ মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 92000, তাহলে 2x সমান 8000, তাহলে x 8000/2 মানে 4000। অপশান এ হবে সঠিক উত্তর। দেখুন এখানে একটা খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে, বলা আছে বৃহত্তম করণী, তাহলে আমরা 3√4 √2 6√3 4√5 সব লিখে নিলাম। এরপর 4 টু দি পাওয়ার 1/3 এটা আমরা লিখতে পারি। এটা আমরা কি লিখব, এখানে কিছু নয় মানে কত আছে 2 আছে, 2 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/6, 5 টু দি পাওয়ার 1/4। এরপর 3 2 6 আর 5
6 আর 4 লসাগু নেবো, তাহলে কথা হবে 12। তাহলে উপরে সব 12 গুণ করে দেবো, এখানে 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, 3 4 12, তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে কত 256, 2 6 12, 2 টু দি পাওয়ার 6 মানে 64, এখানে হবে হচ্ছে 9, এটা কত হচ্ছে 3 মানে 125। এখানে কি বলা আছে সব থেকে বড়, তাহলে সব থেকে বড় কত 256, 3√4, অপশান এ হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 240 ও 6 এবং একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? দেখুন আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গোসাগু, তাহলে সংখ্যা দুটির গুণফল একটি সংখ্যা দেওয়া আছে 48 আর একটি সংখ্যা বের করতে বলেছে, ওটা আমরা ধরবো x ইজ ইকুয়ালস টু লসাগু ইন্টু গোসাগু, মানে 240 ইন্টু 6, তাহলে 48 5, x সমান 30, অপশান সি হবে সঠিক উত্তর। একজন অসাধু দোকানদারের কিলোগ্রামের বাটখারাটির প্রকৃত ওজন 800 গ্রাম। ওই বাটখারায় মেপে দ্রব্য বিক্রয় করলে তার শতকরা লাভের হার নির্ণয় করো। দেখুন 1 কেজির মাল দিচ্ছি, মানে 1000 গ্রাম বলছে আমি দিচ্ছি, কিন্তু সে দিচ্ছে কত 800 গ্রাম। তাহলে এখানে আমরা কি ধরবো, এখানে আমরা ধরবো হচ্ছে 800 ক্রয় মূল্য আর 1000 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 800 টাকায় কিনেছে, 1000 টাকায় বিক্রি করছে, লাভ কত 200, বাই লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 200 বাই 800 ইন্টু 100%, এটা হবে 4, এটা হবে 25, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধাবমান একটি ট্রেন এক ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটি দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন 72 কিলোমিটার প্রতি ঘন্টা আর 20 সেকেন্ড, এখানে কি দিয়ে আছে দৈর্ঘ্য, আমরা জানি দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এখানে গতিবেগ কত দিয়ে আছে 72 কিমি পার ঘন্টা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব, তাহলে 5/18 দিয়ে গুণ করে দেব, ইন্টু সময় কত, সময় হচ্ছে 20। দেখুন এটা কত, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা কত আছে, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, মানে আমাদের মিটারের উত্তর আসবে। আমাদের সব অপশানগুলো সব মিটারে আছে, ওর জন্য আমরা কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করলাম, কেমন? তাহলে দেখুন এটা হচ্ছে 72 দিয়ে আছে, তাহলে 18 4 72, তাহলে 4 5 20 20 400 মিটার, অপশান এ হবে সঠিক উত্তর। x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 2√3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তাহলে আমরা কি করব, x প্লাস 1/x এর হোল স্কোয়ার করে দেবো, তাহলে কী হবে, এটারও হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান 2 দুগুণে 4, √3 তার হোল স্কোয়ার মানে 3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমরা এখান থেকে পেয়ে গেলাম, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লিখে দিলাম, x কেটে গেল, ডান দিকে কত হচ্ছে 4 3 12, এখানে হবে 12, আর 2টা কি হবে ডান দিকে মাইনাস হয়ে আসবে, মানে 12 মাইনাস 2 সমান 10, অপশান বি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির গোসাগু 17 হলে ওই সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। দেখুন দুটি সংখ্যার অনুপাত দিয়ে আছে কত 2:3, গোসাগু মানে 2 আর 3 এর গোসাগু কত 1 ইন্ডিকেট করছে 17, যোগফল মানে 2 যুক্ত 3 মানে 5 কত ইন্ডিকেট করবে 17 ইন্টু 5 মানে 17 5 85, অপশান ডি হবে সঠিক উত্তর। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। দেখুন 1 থেকে 1 প্লাস 2 প্লাস ডট 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 এরকম যদি n তম সংখ্যা পর্যন্ত থাকে তাহলে আমাদের যোগফল হবে n ইন্টু n প্লাস 1/2, এখানে আমরা n এর মান 10 বসিয়ে দেবো, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11/2, 2 5 10, 11 5 55 মানে 55, অপশান এ হবে সঠিক উত্তর। যে বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার তার পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখুন ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে হচ্ছে 3.5, পরিসীমা মানে 2πr সমান 2 ইন্টু 22 7 ইন্টু 3.5, 7 দিয়ে কাটবো 0.5, তাহলে 0.5 আর 2 0.5-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 1 হবে, তাহলে 1 ইন্টু 22 মানে 22, তাহলে এখানে বি হতে পারে বা ডি হতে পারে। এরপর দেখুন পরিসীমা বের করব, এরপর ক্ষেত্রফল বের করব, তাহলে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, পাই মানে কত 22 7, আর মানে কত 3.5 ইন্টু 3.5,
7 দিয়ে কেটে দেবো 0.5। এরপর কি করব, দেখুন 22টাকে ভাঙবো, তাহলে 22-এর মধ্যে কত আছে 2 × 11। আবার 2-এর সঙ্গে 0.5 গুণ করলে 1 হয়ে যাচ্ছে, আর 11-র সঙ্গে আমরা 3.5 গুণ করে দেবো, তাহলে 38.5 38.5। অপশান বি হবে সঠিক উত্তর। আমরা ক্যালকুলেশন এমনভাবে করব যাতে আমাদের উত্তরের সঙ্গে লিঙ্ক আপ করা যায়। কেমন? ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। তিনি 600 টাকা খরচ করেন, তবে তার আয় কত? দেখুন, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। অনুপাত হচ্ছে 5:3। তিনি 600 টাকা খরচ করেন, তাহলে তিনি ব্যয় করেন কত? 600, তাহলে 3 ইন্ডিকেট করছে 600। আয় করেন কত? 5, তাহলে 5 কত ইন্ডিকেট করবে? তাহলে 600/3 × 5, 200, 1000। অপশান এ হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর এবি সমান 6 সেন্টিমিটার, এসি সমান 8 সেন্টিমিটার এবং বিসি সমান 9 সেন্টিমিটার হলে এডি মধ্যমার মান কত? দেখুন, এই অঙ্কটা একটা সিস্টেমে আসে। কেমন? এই অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে বুঝে নেব। এটা হচ্ছে বাড়িতে হোমওয়ার্ক দিলাম। কেমন? নেক্সট, যদি একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট ফাস্ট হয়ে যায়, তবে প্রতি মিনিটে সেকেন্ডের কাঁটা কত ডিগ্রি কোণ করে ঘোরে? দেখুন, খুব সুন্দর। প্রতি ঘন্টায় কত করে ফাস্ট হচ্ছে? 5 মিনিট। তাহলে ঘড়ির মিনিট ও সেকেন্ডের কাঁটার মধ্যে কোণের যে পার্থক্য সেটা কত? 360 ডিগ্রি। 5 মিনিট ফাস্ট থাকার জন্যে কি হচ্ছে 60 মিনিট, মানে পুরো সার্কেল 360 ডিগ্রি। তাহলে 5 মিনিটের জন্য কত হচ্ছে? 360/60, 360/12, মানে 30 ডিগ্রি। তাহলে 5 মিনিটের হচ্ছে 30 ডিগ্রি, 60 মিনিটের হচ্ছে 360 ডিগ্রি। এরপরে কি বলা আছে? এরপর বলা আছে প্রতি মিনিটে সেকেন্ডের কাঁটা কত ডিগ্রি কোণ করে ঘোরে। তাহলে দেখুন, 360-এর সঙ্গে আমরা 30 যোগ করে দেব, তাহলে 390 ডিগ্রি। অপশান বি হবে সঠিক উত্তর। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এখানে দেখুন এটা কি হবে? এটা হবে 4√3 মিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 = কোয়েশ্চেনে দিয়ে আছে 4√3, √3 কেটে দিলাম, তাহলে ঘনকের আমরা বাহু পেলাম হচ্ছে 4 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 4³ সমান 4³ সমান কত হবে? সরি, এখানে কত বলা আছে বন্ধুরা? এখানে ক্ষেত্রফল বলেনি। ঘনকের তো ক্ষেত্রফল হয়ই না, আয়তন হয়। এটা হচ্ছে আয়তনের সূত্র, বাহু তার হোল কিউব। কিন্তু এখানে দিয়ে আছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 6 × a²। তাহলে 6 × a মানে 4 স্কোয়ার, 4 4 16 6 96 বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। অপশান সি হবে সঠিক উত্তর। 2⁻63কে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? দেখুন, 2⁻63/7 সমান 2⁻63টাকে লিখলাম 3 × 21/7। 2³ মানে 8⁻21/7। 7 দিয়ে কাটবো 1, 1⁻21 সমান 1। অপশান সি হবে সঠিক উত্তর। 9 মিটার অতিভুজ বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমির দৈর্ঘ্য 6.5 মিটার। দেখুন, খুব সুন্দর। তাহলে কি করব? সমকোণী ত্রিভুজ আমরা ফার্স্টে এঁকে নিলাম। এরপরে কি বলা আছে? 9 মিটার অতিভুজ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে 9, ভূমির দৈর্ঘ্য কত? 6.5। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার মানে 9 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে x² যুক্ত ভূমি স্কোয়ার মানে 6.5 তার হোল স্কোয়ার। 9 9 81 = x² যুক্ত 65 স্কোয়ার মানে কত? 42.25। তাহলে x² সমান 81 - 42.25, তাহলে কত হচ্ছে? 38.75।
তাহলে এখান থেকে আমরা এক্স সমান পাবো √38.75। তাহলে এক্সের মান আমরা এখান থেকে পাবো লগভগ 6.2। তাহলে আমরা এখানে লম্ব পেয়ে গেলাম কত, এক্সের মান পেয়ে গেলাম 6.2। তাহলে এখানে কি বলা আছে, ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত এখানে 6.5 ইন্টু উচ্চতা কত 6.2। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা উত্তর। কেমন? এই অঙ্কটা আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, ভালো করে বুঝিয়ে দিলাম, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন, আবারও বুঝিয়ে দেব। তো বন্ধুরা আজ এত দূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিওটি করলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। প্রিপারেশন জারি রাখবেন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।